বাংলাদেশে এবার জারি হচ্ছে আফগানিস্তানের মতো তালিবানি ফতোয়া। দর্শক, একটা ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি, একটু ভিডিওটা দেখুন মন দিয়ে। এটা বাংলাদেশে নতুন ফতোয়া জারি হচ্ছে। ফতোয়াটা কি আপনারা নিজে কানে প্রথমে শুনুন। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। দর্শক শুনলেন নতুন তালিবানি ফতোয়া বাংলাদেশে, যে ওই বাজার এলাকায় একাধিক নিয়মাবলী জারি হচ্ছে এবং তার সঙ্গে প্রথম যেটা জারি হচ্ছে সেটা হচ্ছে কোনো মহিলা সেই বাজারে ঢুকতে পারবেন না, কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারবেন না, কোনো দোকানদার কোনো মহিলার কাছে কোনো সামগ্রী বিক্রয় করতে পারবেন না। এবং শুধু এটাই নয়, যদি কোনো মহিলা ভুলবশত চলে আসেন তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া, তার কাছে কোনো সামগ্রী বিক্রয় না করা, এই ধরনের ফতোয়া জারি হচ্ছে বাংলাদেশের। এবং এর সঙ্গে আরও বেশ কিছু নিয়মাবলী একসাথে আপনারা শুনলেন যে কি কি সেখানে নিয়মাবলী জারি করা হলো। তো এখানে অনেকে দেখছি যে এই ভিডিওটা যখন ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে খুব, তো সেখানে অনেকেই অনেক রকম কমেন্ট করছে। অনেকেই জানাচ্ছেন যে মসজিদ এলাকার মার্কেট বলে সেই কারণে সেখানে এই রকম ধরনের নিয়মাবলী জারি করা হচ্ছে বা ফতোয়া জারি করা হচ্ছে। দর্শক, এর মধ্যে আপনাদের একটা ভিডিও দেখাবো, আরেকটা, যে এটা তো বাংলাদেশের ভিডিও। বললাম যে বাংলাদেশ তালিবানের থেকে ভয়ঙ্কর রাজ চালাতে চলেছে। তো আরেকটা দেখাচ্ছি যে মক্কা শহর, যেটা সৌদি আরবের মক্কা শহর সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই। পবিত্র মক্কা শহর সারা বিশ্ব চেনে, এবং সেই মক্কা শহরের যে মার্কেট, সেই মার্কেটের ছবি একবার আপনারা একটু দেখুন। এইখানে দর্শক এখানে কি দেখতে পাচ্ছেন দেখুন, প্রচুর মহিলা সেখানে কিন্তু রীতিমতো তারা বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করছেন। আর এখানে কোনো বিধিনিষেধ নেই। বারবার বলছি যে এটা কিন্তু পবিত্র মক্কা শহরের, সৌদি আরবের যে মক্কা শহর সেখানকার ছবি, এটা সেখানকার ভিডিও। এখানে অবাধে কিন্তু মহিলারা চলাফেরা করছেন, তারা বিভিন্ন সামগ্রিক ক্রয় বিক্রয় করছেন, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। অথচ সেখানে কারোর কোনো সমস্যা নেই, কারো কোনো অবজেকশন নেই, গোটা বিশ্বের কোনো অবজেকশন সেখানে নেই মক্কা শহরের মতো একটা পবিত্র শহরে। কিন্তু বাংলাদেশ তাদের থেকে এক কাঠি ওপরে চলে গেছে। দেখতে পাচ্ছেন তো ফতোয়া, কোনো মহিলা সেখানে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে পারবে না। এবার এখানে একজনের একটা কমেন্ট খুব ভালো লাগলো। তো কমেন্টে তিনি লিখেছেন, নামাজ এবং পর্দা ঠিক আছে, কিন্তু মহিলা বাজারে ঢুকতে পারবে না, এটা অন্যায়। যার স্বামী বিদেশে থাকে, ছোট ছেলে মেয়ে নিয়ে থাকে, সে কি করবে? এবং বিধবা মা বোন যাদের স্বামী ভাই অথবা ছেলে নেই, তারা কি করবে? একদম যথার্থ প্রশ্ন। যেই সব মহিলারা একা থাকেন বা তাদের স্বামী কাজের সূত্রে বিদেশে থাকেন, তারা কি করবেন? তারা মার্কেটে যাবেন না? তাদের হয়ে কে বাজার করে দেবে? দর্শক, দুটো ভিডিওই আপনাদের সামনে রাখছি, দুটো ভিডিও একটু কম্পেয়ার করে দেখুন, একটা বাংলাদেশের আরেকটা মক্কা শহরের। তাহলে আপনারা নিজেরাই বিচার করুন যে বাংলাদেশ মক্কার থেকে ওপরে উঠে গেছে। এমন এমন ফতোয়া জারি করছে যেটা সৌদি আরবেও এই রকম ফতোয়া নেই। তো নতুন বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন না অনেকে বাংলাদেশের দেখেছিলাম তো, প্রচুর তরুণ যেরকম নেমেছিলেন, সেরকম প্রচুর তরুণী রাস্তায় নেমেছিল যে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে নতুনভাবে স্বাধীনতা অর্জন করার জন্য। আর স্বাধীনতা পেয়েছেন, আর সেই স্বাধীনতার ফলটা একবার একটু দেখুক, প্রত্যেকে দেখুক। সেই সমস্ত মহিলারা, সেই সমস্ত তরুণীরা যারা বাংলাদেশকে এইরকমভাবে দেখতে চেয়েছিল, তারা একটু দেখুক, একটু পার্থক্যটা করুক, যে যেই রকম সিস্টেম মক্কা শহরে নেই, সৌদি আরবে নেই, সেই রকম একটা অদ্ভুত ফতোয়া বাংলাদেশে চালানো হচ্ছে, বাংলাদেশে এই ধরনের ফতোয়া জারি করা হচ্ছে।
তো বুঝতে পারছেন বাংলাদেশ ঠিক কোন জায়গাটায় ঢুকছে। আর এই সিস্টেমটা আমরা দেখি আফগানিস্তানে, তালিবানি রাজ কায়েম হওয়ার পরে আফগানিস্তানে এই ধরনের প্রচুর রুলস জারি হয়েছে, প্রচুর ফতোয়া জারি হচ্ছে মহিলাদের নিয়ে। আর ঠিক সেই রকম একটা পরিকল্পনাই আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি গ্রাউন্ড লেভেলে, এবং সেখানে রীতিমতো মাইক নিয়ে প্রচার করা হচ্ছে, ফতোয়া জারি করে দেওয়া হচ্ছে। এবার ভাবুন সেখানকার মহিলারা বসে বসে যে তারা কি এই দিনটা দেখতে চেয়েছিলেন, যেই রাজ তালিবানি রাজ আফগানিস্তানে চলছে সেটাই বাংলাদেশে হতে চলেছে এবং বাংলাদেশ তার মধ্যে ঢুকছে। এই দিনটা কি বাংলাদেশবাসী দেখতে চেয়েছিলেন? এটা একবার ভাবুন। মানে বাংলাদেশ নিজেকে বোধহয় সৌদি আরবের থেকে ওপরে কিছু ভেবে ফেলেছে, বা সৌদি আরব কিছু জানে না। এর মানে তো তাই হচ্ছে যে সৌদি আরব কিচ্ছু জানে না, যা জানে সব বাংলাদেশ জানে। তো দর্শক, বিষয়টা সামনে এলো, তুলে ধরলাম আপনাদের সামনে, যে একবার একটু ভাবুন, যারা ভারতবর্ষেও যারা মুসলিম মহিলারা রয়েছেন তারাও জিনিসটা দেখুন এবং ভাবুন, বিচার করুন যে বর্তমান বাংলাদেশ ঠিক কোন জায়গাটায় ঢুকতে চলেছে বা কিসের ভেতরে ঢুকছে। কোন অন্ধ কারাগারের ভেতরে গোটা দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, দেশটাকে কোন জায়গাটায় দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে, এবং দেশের যে নাগরিকরা রয়েছেন, তরুণ তরুণী, তাদেরকে ঠিক কোন দিকে ঠেলে দিচ্ছেন তারা। আজকে যে কোনো দেশ ডেভেলপড হতে চায়, আজকে শুধু সৌদি আরবের কথা বলছি কেন, কুয়েত, কাতার, বিভিন্ন জায়গায় অনেকে বাংলাদেশ থেকে যান, কাজের সূত্রে যান, ঘুরতে যান, এরকম একাধিক দেশে তারা যান। তো তারা একবার দেখে ভাবুক, তারা কি সেই ধরনের ডেভেলপড কান্ট্রির মতো নিজেদের দেশকে দেখতে চান, নাকি এই ধরনের তালিবানি শাসনের মধ্যে নিজেদের দেশকে দেখতে চান? সেটা একবার বিচার করুন। আর কিসের স্বাধীনতা এনেছেন, কাকে বসিয়েছেন, আর কারা এখন বর্তমানে রাজ চালাচ্ছে, আর তারা ঠিক বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়া করানোর চেষ্টা করছে সেটা একবার ভাবুন। আর এই সব কিছু হচ্ছে পাকিস্তানের উস্কানিতে, কারণ পাকিস্তান চাইছে বাংলাদেশ যাতে অশান্ত হয়ে থাকুক এবং বাংলাদেশের দিক থেকে যাতে ভারতকে একটু ডিস্টার্ব করা যায়। আর বাংলাদেশের নাগরিকদের ঠিক কোন জায়গাটায় পাকিস্তানের বুদ্ধিতে বর্তমানে বাংলাদেশের যে ইউনিট সরকার তারা ঠেলে দিচ্ছে সেটা একবার ভাবুন, বিচার করুন। আর আগামী আপনাদের যে দিনগুলো আসছে সেটা কতটা ভয়াবহ দিন আসছে সেটাও একবার বিচার করুন। এই কারণেই দুটো বিষয় আপনাদের সামনে রাখলাম, যা মক্কায় হয় না সেটা বাংলাদেশে জারি হচ্ছে। যাই হোক দর্শক, বাংলাদেশ থেকে যারা দেখছেন তারাই বিচার করবেন, তারাই তালিবানি শাসনটা চাচ্ছেন নাকি তারা সৌদি আরবের মতো ডেভেলপড কান্ট্রি হতে চাচ্ছেন। তো এটা তাদেরই বিচার্য এবং তাদের হাতেই সব কিছু। বাংলাদেশে যারা রয়েছেন তরুণ সমাজ বা তরুণ তরুণী যারা রয়েছেন তাদের হাতেই সব কিছু, যে এর মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকেই লড়াই করতে হবে, যেহেতু তারা নিজেরাই দায়িত্ব সহকারে দেশটাকে ঠিক এই জায়গা ঢুকিয়ে দিয়েছে। আর তাদেরকেই উদ্যোগ নিয়ে দেশটাকে এখান থেকে বের করে আনতে হবে। তো তারা উদ্যোগ নেবে কি না, নাকি তারা চাচ্ছে যে আজ থেকে আরও 200 বছর আগে দেশটাকে পিছিয়ে নিয়ে যেতে, সেটা নিজেরা চিন্তা করুক এবং কাদের হাতে দেশের শাসনভার দিয়েছেন সেটা একবার চিন্তা করুক। আর নিজেদের আগামীর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা একবার চিন্তা করুক। দর্শক, বিষয়টা আপনাদের সামনে রাখলাম, খুব ভাইরাল হচ্ছে এই ভিডিওটা। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে সকলে এই বিষয়টা সম্পর্কে সচেতন হতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।